নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠলাম, চারিদিকের পরিবেশটা দেখলেই একদম যেন আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। আর দেখো একটুখানি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে। আর এই যে দেখো এই কচুগুলোকে না আমরা কিন্তু জারি কচু বলি। আর আমাদের বাড়িতে দেখো কি সুন্দর হয়েছে। আর আমার বাড়িতে এখান থেকে কিন্তু লাগিয়েছি নিয়ে একটা, তারপরেও গাছটা যেন একটা যে হয়ে উঠে আছে, তার থেকে চারাটা কিন্তু কোনো কিছুই বের হচ্ছে না। এই অবস্থা আমার বাড়ির গাছে আছে। এদিকে 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 পিসি নাচতে পারো? পারো তুমি নাচতে? এমনি পিসির তো দাঁত বেদনা, গলা বেদনা, লিখে না দিচ্ছি। ও এমনি দিচ্ছি। ও নাচো। সকাল হলেই শুরু হয়ে যায় রান্নাবান্নার কাজ। তো যাই হোক, আমার বাপের বাড়িতেও যে সকাল সকাল রান্নাবান্নার ইয়েটা থাকে। বাবু যেহেতু খেয়ে দোকানে যায়, যদিও বাজার বার দিন হলে সকালের খাবার ঝামেলাটা থাকে, না হলে এমনিতে আমাদের 10টা সাড়ে 10টা বাজলেও কোনো কিছু কিন্তু হয় না। ওই আমার বাড়ির মতোই কিন্তু সকালের খাওয়া দাওয়ার এটাই আমাদের বাড়িতে ওই যে টিফিনের তোড়জোড়, টিফিন যে একটা ভারী টিফিন খাওয়া ওইটা খুব কমই হয়। ভারী টিফিন খেলে তারপর ওই যে ভাত তো আর কারোরই খাওয়া হয় না, তারপর শেষে কিন্তু পেটে গিয়ে আবার সমস্যা শুরু হয়ে যায়। ওই যে আগের থেকে একটা অভ্যাস, তাই। তো এদিকে দেখো আজকে মা, আমি, বাবু সবাই মিলে লেগে গেলাম সবজি কাটার ইয়েতে। তো আজকে একটা স্পেশাল জিনিস, যেটা আমার প্রিয়, আমার বোনেরও প্রিয়, তো সেটাই রান্না হচ্ছে। আর বাপের বাড়িতে আসলে তো বুঝতেই পারো, মা বাবা সেটাই সবসময় চায় যে মেয়েরা কী খেতে পছন্দ করে, মেয়েরা কী ভালোবাসে, সেটাই কিন্তু চলে। তো আসার পর থেকে না বাবু কিন্তু এটাই করছে, আমরা কী খেতে পছন্দ করি, কী খেতে ভালোবাসি, এটা কিন্তু আনা হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি, মাও সাথে এদিকে রসুনগুলো ছাড়াচ্ছিল, আর বাবু এদিকে পেঁয়াজটা একটু কুচু কুচু করে নিয়েছিল। আমি পেঁয়াজটা করে দিয়েছিলাম, আর কুচিটা বাবু করে নিচ্ছে। যেটার জন্য বানাবো ওইভাবে পেঁয়াজটা যেন আমি ঠিকঠাক কাটতে পারছি না, তাই। আর পেঁয়াজ কাটতে বসলে তো জানোই আমার চোখের জলের কি অবস্থা হয়। তো যাই হোক, এদিকে রসুনগুলোকে করে এবারে দেখো আমার বোন এদিকে লেগে পড়লো রান্নার কাজে। আর বললামই তো, আমরা বাড়িতে আসার পর মা বাবাকে বললাম যেন রান্নাবান্নার দিকে না আসে, ওগুলো আমরা করব। তবে একটা জিনিস স্পেশাল, এটা বাবুর হাতে খুব টেস্ট হয়, তাই আজকে বাবু একটু কাজে করে দিচ্ছে। তো তার আগে দেখো এদিকে আমি রসুনগুলোকে একটু বেটে দিচ্ছি, রসুন আর এদিকে শুটকি মাছ, আর সাথে তো এখানে পেঁয়াজটা কাটা আছে। আর এদিকে ক্যামেরাম্যান কে বলো তো? ক্যামেরাম্যান হলো কি আমার বোনের ছেলে, ও আমাকে কিন্তু ভিডিওগুলো করে দিচ্ছে। ও থাকাতে না আমার ওই যে ক্যামেরা স্ট্যান্ড আর ইউজ করতে হচ্ছে না, একদিকে ও আমাকে কিন্তু অনেকটা কাজে হেল্প করে দিচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো এবারে ভালো করে শিলনোড়ে কিন্তু আমি এগুলো বেটে দিচ্ছি। আর আমার বোন তো এদিকে বললামই রান্নাটা বসিয়ে দিল। শুটকি মাছটা বেটে দিলে না ভালো হয়। এবারে তোমাদেরকে বলে দিই কী স্পেশাল হতে চলেছে। শুটকি মাছের বড়া, এটা না আমার বাবুর হাতে এতটা পরিমাণে টেস্ট হয় কি আর বলি। তো এইগুলো তো আগে মাই করতো, কিন্তু ওই যে মার শরীর খারাপ হওয়ার পর থেকে তো বাবু করে। তো বাবুর হাতেও না এটা খুবই টেস্ট, যত বাড়িতে বানিয়ে খাই না কেন, তারপরেও সেই যে হাতের টেস্টটা ওইটা যেন আর আনতে পারি না। তো তাই জন্য আজকে বাবুকে বলেছে ওই মেখে একটু করে দেওয়ার জন্য। বললাম না এক একজনের হাতে থেকে একটা যেন থাকে, সেই স্বাদটা যেন আর যতই চেষ্টা করো না কেন আনা যায় না। তো যাই হোক, শুটকি মাছটার দিকে পেটে দিয়ে আমি কিন্তু এই ঘরে চলে আসলাম এখন ঘরটা গুছাতে। আর তোমরা জানোই আমার আবার সকাল সকাল একটু ঘর দূর গুছানো পরিপাটি না থাকলে আমার ভালোও লাগে না, কারণ আমি সাজানো গোছানো পরিপাটি সংসারই কিন্তু আমার ভালো লাগে, যেটা সবসময় আমার একটা অভ্যাস। আর বললামই আমার মা বলো, বোন বলো, সবাই আমাদের এরকম ঘর দূর একটু আমাদের পরিপাটি থাকতে লাগবে। তো যাই হোক, রান্নাঘরে একটু কাজে গিয়ে দিয়ে আসলাম। আর বোন আসার পর তো আমাকে রান্নার ইয়ের দিকে যেতে হচ্ছে না, ওই রান্নাবান্না করছে, আর ওই কাটাকুটি একটু ওইটা আমি করে দিচ্ছি। আর এদিকে দেখো ও যেহেতু রান্নার দিকে আছে, আমি এদিকে কিন্তু বাদবাকি কাজগুলো করে নিতে পারছি। তো এদিকে বিছানাটাকে একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছে। আগে জানো তো একটা সময় মা কিন্তু এরকম করে গুছিয়ে গাছিয়ে, আরও আমি কি গুছিয়ে রাখি তার থেকেও কিন্তু মা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিপাটি রাখতো। তো এখন যেহেতু অসুস্থ মা, তো সব কিছু তার পরিপাটি করে রাখতে পারে না, তো সেই জন্য আমরা আসার পরই না যতটুকু পারি ততটুকু করি। তো দেখলেই তো কালকে সংক্রান্তি ঝাড় দেওয়া হয়েছে, আর পরে দিয়ে তো উপর দিয়ে একটু হয়েই যাবে, তো ওগুলো তো বাবুও ফেলে দিতে পারবে। এমনিতে তো আলাদা করে একটা ঝাড়ুনি আছে ওইটা দিয়ে, আর ভালো করে যে ঝাড়টা ওইটা কিন্তু আমরা দিয়ে নিয়েছি। বুঝতে পারো মহিলা মানুষের কাজ, পুরুষ মানুষ তো অত আর কিছু করতে পারে না বলো। তারপরও জানো তো আমার বাবু অনেকটা করে, সেই মা অসুস্থ হওয়ার জন্য সে বাবুকে ঘরে বাইরে সব দিক সামলাতে হচ্ছে। সংসারে একটা ভাই না থাকলে যা হয়। তো যাই হোক, কি আর করা যাবে, যেটা ভাগ্যে আছে সেটাকেই তো মানতে হবে, সেটাকে মানিয়ে নিতে চলতে লাগবে, কি আর করা যাবে। তো যাই হোক, এদিকে দেখো এবারে সুকেশটা একটু মুছে দিচ্ছি। কালকে কিন্তু মুছেছিলাম, আর এত পরিমাণে ধুলোবালি আমাদের এখানে কি আর বলি। তো এদিকে দেখো সুকেশটা একটু মুছে দিচ্ছি। আর এদিকে আবার আমাদের বাড়ির মামি আসলো, ও
ও আমাদের পেছনের বাড়ির মামি। তো সেই মামির সাথে কথা বলছি আর এদিকে কথা বলছি। গ্রামের বাড়ি তো কী বলো তো, আমাদের এখানে একজনের বাড়ি থেকে একজনের বাড়িতে আসা যাওয়া, একসাথে গল্প করা, একটা কিছু বানালে একজনকে দিয়ে খাওয়া, ওই রকম। আর আমাদের ওইখানে হলো তো নেই, যেটা আমার শ্বশুর বাড়িতে মানে যার যার ঘরে মানে তুমিই থাকবে এরকম, কেউ যে একটা বসবে এসে কথা বলবে এরকমটা নেই, মাঝে মধ্যে একদিন, সবসময় না। আর আমাদের এখানে কিন্তু কন্টিনিউ একজন না একজন কিন্তু আসবেই। তো যাই হোক, চেয়ারগুলো না কালকে ভালো করে মোছা হয়নি, তো এবারে দেখো চেয়ারগুলোকে একটু মুছামাছি করে দিচ্ছি। মা তো এগুলোকে আগে একদম সার্ফ সাবান দিয়ে ধুয়ে আনতো, ঘরটর ঝাড় দিলে এরকমটা করতো। তো যাই হোক, এটাকে করে নিয়েছি। আর এদিকে দেখো এই যে এগুলোকে জায়গা মতো রাখলাম, রেখে চেয়ারটার মধ্যে রেখে এবার আরেকটা চেয়ার রয়েছে, এই যে চেয়ারটা এবারে করে নিচ্ছি, মুছে নিচ্ছি। তো এই চেয়ারটা মুছে নিলে বেশ, তারপর ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছতে লাগবে। কালকেও ঘরটা মোছা হয়েছে, তারপরে মনে হচ্ছে আজকে একটু মুছে দিই। তোমাদের বলি না যে এত পরিমাণে ধুলোবালু, আর এখন আমরা ঘরে আছি, সেই আসা যাওয়া, আমার বোনের ছেলেও আছে, ও তো ছেলে মানুষ, বুঝতে পারে না, আসে যাচ্ছে, জুতো নিয়ে আসছে না, তো সে তো ঘরে ধুলোবালি, বুঝতেই পারো। আর এমনি তো আমাদের এখানে এত পরিমাণে ধুলোবালি কি আর বলি। তো যাই হোক, এদিকে ভালো করে একদম দরজাগুলোকে দেখো ভালো করে একদম মুছে নিচ্ছি, এই যে সামনের জায়গাটা মুছে নিচ্ছি, এদিকে কাজও করছি আর এদিকে কিন্তু এগুলো দেখো মুছামাছি করে ক্লিনও করে নিচ্ছি, এই যে দেখো। যাই হোক, এদিকে বোন এদিকে রান্নাবান্নাও করে নিচ্ছে আর আমাদের এদিকে কিন্তু ঘরের কাজগুলো হয়ে যাচ্ছে। দুজনে মিলে কাজ করলে যা হয়ে থাকবে কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একা একা করতে গেলে তো রান্নাবান্না বলো, ঘর দৌড়ের কাজ বলো, এগুলো করতে গেলে একটু সময়ও লাগে। তো যাই হোক, বাপের বাড়িতে এসে ও যে সংসারের কাজের মধ্যে যেন সারাটা দিন কেটেছে, কোথাও যে বের হবো, কোথাও যে যাবো, সেটা যেন আর হচ্ছে না। তো আগে একটা সময় আসলে না শুধু ঘোরাঘুরির মধ্যে থাকতাম, মানে মা ও যে খাবারের সময় ডাক দিত এরকম, কোথাও গিয়ে বসলে সেই গল্প। আর এখন তো সেই মা অসুস্থ হওয়ার পর বাড়িতে আসলে কাজের মধ্যে থাকতে লাগবে, কি করব বলো, মা যেহেতু অসুস্থ। তো যাই হোক, এদিকে দেখো পুরো ঘরটাকে একদম ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছে। আর কিছু কিছু করে না কাপড় চোপড়ও কিন্তু এখন ধোয়া হয়ে যাচ্ছে আমাদের। ওই যে ঘর দেওয়ার পর যে মানে কাপড় চোপড়গুলো পরলো আর বিছানাপত্রগুলো থাকবে, এগুলো তো আমরা আসার পর একবার চেঞ্জ করলাম, কিছুটা কাচার জন্য রাখলাম। আবার যে বাদবাকিগুলো থাকবে ওগুলো না হয় পরে কেচে দেওয়া যাবে, মানে সংক্রান্তি একটু এগিয়ে। আর না হলে বিছানার বেড কাভার দেখবে কদিন বাদে সপ্তাহ 10 দিন পর তো এগুলো কেচে দিতে হয়। তো যাই হোক, এদিকে দেখো এবারে মানে বারান্দাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এই যে দেখো এবারে কুমড়ো পাতার মধ্যে বাবু কি সুন্দর শুটকি মাছের বড়াগুলো একটু করে নিচ্ছে, ভালো করে একদম মেখে নিয়ে কড়ার মধ্যে ভালো করে ভাজি করে নিয়েছে। ভাজিটা আমার বোনই করে দিয়েছে। তারপর দেখো বাবু কি সুন্দর পাতাটার মধ্যে এরকম বেচিয়ে নিচ্ছে। তো দেখো কি যে টেস্ট হয়, আর আমি তো পরে বয়সটা দিচ্ছি, কি যে টেস্ট হয়েছিল। আমি সারাটা দিন শুধু এই বড়াটা দিয়ে ভাত খেয়েছি, আর অন্য কোনো কিছু আমি কিন্তু নিইনি। কতটা টেস্ট হয়েছিল কি বলবো তোমাদেরকে। আমি বাড়িতে বানাই, আমার বোনও বলছিল ও বানায়, কিন্তু এরকম যে টেস্টটা না, ওইটা যেন আমরা আনতে পারি না। দেখো কি সুন্দর করে দেখো বেঁধে নিচ্ছে, এই যে শুটকি মাছটা দিয়ে, এই যে দেখো কি সুন্দর পাতাটাকে কিন্তু এইভাবে মুড়িয়ে নিচ্ছে। দেখো কি ভালো লাগছে না, খেতেও কিন্তু সেই লেভেলেরও হয়েছে। তো যাই হোক, এরকম একদম সারাদিন লাগে বৃষ্টির মধ্যে যদি একটু ঝাল এরকম শুটকি মাছের বড়া, আর যদি একটু হয়, যদি সাথে ডাল হয়, তাহলে দেখবে বেশ কিন্তু ভালো লাগে। বৃষ্টির দিনে এরকম খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এবারে দেখো ঘরটা ঝাড় দিয়েছে, আর আমাদের না ঘরটা মুছে নিচ্ছে। আর ঘর মুছনিটা এতটা পরিমাণে ভারী, ওইটা মুছতে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, অনেকটা জায়গা কিন্তু একসাথে মুছা যায়, কিন্তু এত পরিমাণে ভারী এটা দিয়ে তো মা মুছতেই পারে না, এত পরিমাণে ভারী। তো বাবুকে আবার সেদিন বলছিল একটা পাতলা একটা আনি দেওয়ার জন্য, ওই লাঠি এনে দেওয়ার জন্য, যাতে মা ঘরটা মুছতে পারে। এটা তো খুব ভারী, তো মুছতে গেলে খুব অসুবিধা হয়ে যায়। এখানে আমি স্রাপ টাপ কিছুই দিইনি, কেন বলো তো, মা আর এমনিতে পা কোমরের জয়েন্ট অপারেশন করা, আর এখন যদি আবার একটুখানি স্রাপ দিয়ে মুছি, সেই জল পড়লে সে আবার মা পড়ে গেলে বাপরে বাপ, যা ভয়ঙ্কর অবস্থা ছিল। সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনও যেন আমার হয়। সেই 3 মাস সমানে মা বিছানায় ছিল, আর আমরা 2 বোন মিলে কাজ করেছিলাম, কারণ বিছানায় ছিল। তখন তো বুঝতেই পারো একটা মানুষের বিছানার মধ্যে সব কিছু। তো সে পিসিও ছিল, মানে অনেকটা কষ্ট হয়েছিল জানো তো। আর বাড়িতে কেউ না থাকলে বুঝতেই পারো। আর আমাদেরও বিয়ে হয়ে গিয়েছিল, আমার বিয়ের 1 বছর পরে মার এরকম হয়েছিল। না হলে কিন্তু মা আগে কতটা সুস্থ ছিল, কতটা ছিল, মানে পড়ার পরও না, সুস্থ হওয়ার পরও কিন্তু ঠিকঠাক ছিল, কিন্তু এখন দিন দিন না অসুস্থ হয়ে যাচ্ছে। আর কি বলতো, একা তো বাড়িতে থাকে, ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া করে না, বা একটা কিছু যে খাবে ওইটাই করে না, যেটা রান্না হচ্ছে এটা দিয়ে একটুখানি নিজের মন মতো নিজের হাতে নিয়ে ভাত নিয়ে খেলে যা হয় এরকমটা আর কি। তবু যদি সুস্থ থাকতো তাহলে একটা কথা, অসুস্থ তো তাই। আর দেখো এখন যে বয়সটা দিচ্ছে, আমার এতটা পরিমাণে কষ্ট হচ্ছে। সেই যে শিলচর থেকে আসার পর আমার একবার মানে কাশিটা হয়েছিল,
কাশিটা হওয়ার পর তো বুঝতে পেরেছিলে আমার গলার কি অবস্থা হয়েছিল। সে আমাকে মানে ডক্টর দেখাতে হয়েছে, তারপরেও কমেনি। কী যে অবস্থা হয়েছিল আমার, মানে ওই দিনটার কথা মনে হলে ভয় লাগে। সেই আমার বাপের বাড়িতে আসার পর এখন আবার সেটা হয়েছে, ঠান্ডাটা লেগেছে। এসেছি কদিনের জন্য আনন্দ করার জন্য, এখন আবার সেই গলার অবস্থা। আর কি বলো তো, সারাটা দিন বেলা থাকি, যে সন্ধ্যাটা হবে আমার গলার একদম পুরো 12টা বেজে যায়, এরকম অবস্থা। ওষুধ খাচ্ছি তারপরেও আমার কমছে না, এত কষ্ট পাচ্ছি। কাল রাত্রিবেলায় তো এত কষ্ট পেয়েছি বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। 2টা ঘন্টা লাগিয়ে এতটা কষ্ট সহ্য করেছি। সেম অবস্থা এখনও শুরু হয়ে গেছে। তবে ব্লগগুলো শেয়ার না করলেও আমার হবে না। বললাম তোমরা আমার পরিবারের মানুষ, আমার ফ্যামিলির মানুষ হয়ে গেছো, সেই তোমাদের সাথে আমার প্রত্যেক দিনের ব্লগগুলো যদি না শেয়ার করি আমার ভালোও লাগে না। আর এদিকে ভিডিওগুলো তো জমে যাবে, সেই না শেয়ার করলে আবার ভিডিওর মধ্যে মানে আমি মোবাইলের মধ্যে ভিডিও ক্যাপচার করতে পারবো না। তো তাই জন্য আমাকে ভিডিওটা কিন্তু কষ্ট করে করতে হবে। আর ডেলি ব্লগ ডেলি শেয়ার না করলে দেখবে ভালোও লাগে না। আর এই যে দেখো শুটকি মাছের বড়া আমাদের হয়েও গেল, আর মা বাবু বোনের ছেলেকে আগে দিয়ে দিল, আর আমি আর বোন মিলে কিন্তু একসাথে খাওয়া দাওয়াটা করব। তো যাই হোক, আজকে ডাল আর শুটকি মাছের বড়া আর করেছে ঢেঁড়স ভাজি। তো এটা হলো আমাদের গিয়ে মেনু। আর একটা হলো গিয়ে এই কুমড়ো বিচি বাটা। তো ঢেঁড়স ভাজিটা আমি নিইনি, আমার ইচ্ছা করছে না, তাই আমি কুমড়ো বিচি বাটাটা দিয়ে নিয়েছি। তো এবারে দেখো, এবারে থালা বাসন যে পড়লো ওইগুলো ধুয়ে নিয়েছে, আর বোন এখনও খায়নি, বোন খাচ্ছে। তো এদিকে দেখো এই বাদ বাকি বাসনগুলো আমি ঘরে এখন সিনটেক্সের মধ্যে ধুয়ে দিচ্ছি। আর এদিকে কারেন্টও আবার চলে গেল, এই অবস্থা। কারেন্টের গরমের দিনটা আসলে না এরকমটা হয়, কারেন্টের দেখবে ঠিক ঠিকানা যেন থাকে না, এই আসছে এই যাচ্ছে, এটাই অবস্থা হয়। তো যাই হোক, এদিকে বাসনটা ধুয়ে এবারে মার বেসিনটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি। কলের জল দেখো কি অবস্থা, আরও সাদা টাইলস, তো কালো টাইলস হলে কিন্তু এরকমটা হতো না। আমাদের বাড়িতেও দেখো আমারটা বেসিনটা কালো টাইলস, সেই জন্য কিন্তু এতটা বোঝা যায় না, না হলে আমার বাড়িতে আরও আগে বোঝা যেত, এত পরিমাণে আয়রন। তারপর এদিকে পরিষ্কার করে এই যে দেখো এবারে চলে আসলাম কিন্তু আমরা রিলস শ্যুট করতে, মানে রিলস ভিডিও করব। এই জায়গাটা আমার এত ভালো লাগছে, দেখো কতগুলো রঙ্গন কাঠ, এগুলো আমাদের কিন্তু ক্ষেতের গাছ, তো মামিদেরকে দিয়ে দিল। আর এই যে এখানে চলে আসলাম রিলস ভিডিও শ্যুট করার জন্য। আর এই যে দেখো এখানে আমার বোনের ছেলে অন্যদীপ সবাই একসাথে, তো রিলস ভিডিও শ্যুট করে বাড়িতেও চলে আসলাম। আমাদের গাছ থেকে আবার ডাব পাড়া হয়েছে, এবার এখন খাবো ডাব। তো 2টা ডাব কাটা হয়েছে, ডাবের জল আর ডাবের শ্বাসগুলো খেতে তো যা ভালো লাগে, এতটা মিষ্টি কি আর বলি। আর এই যে দেখো একটা নারকেলও কিন্তু পাড়া হয়েছে, তো বাবু ওইগুলো ছাড়িয়ে দিল, সবাই মিলে এখন ডাবের জল টল খেলাম, বেশ ভালো জলটা জানো তো বন্ধুরা। এখন বাজে 3টা 20। তো এখন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করব, কারণ সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে লেট হয়ে যায় তো তাই। আর বাবু ওইদিকে চলে গেল দোকানে, আর এদিকে আসছে বৃষ্টির একটা ভাব হয়ে আছে। তো কাপড় চোপড় সব এখন এনে ঘরে মানে ঘরের মধ্যে রাখা হচ্ছে। কালকে যেহেতু ঘর ঝাড় দেওয়া হয়েছিল, তো আজকে আবার কিছু কাপড় ধোয়া হয়েছিল, সবগুলো ধোয়া হয়নি, কিছু ধোয়া হয়েছিল। তো বৃষ্টি আসছে, তো কাপড়গুলো এখন চেয়ারের মধ্যে রাখা হলো। আর আমার তো এখন ড্রেসগুলো ধুয়েছিলাম, স্রাফি ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমার বোন এখন ভাত পারছে, এখন খাওয়া দাওয়াটা গিয়ে কমপ্লিট করব। এখনও দাঁত ব্যথা উঠেনি, দাঁত ব্যথার চক্করে আমার খাওয়া দাওয়া যেন হচ্ছে না, আর যখন উঠে না আমি একদম পুরো পাগল হয়ে যাই এরকম। তো এদিকে এখন বোনের ছেলে বাবা মা তো খেয়ে নিয়েছে। আর এই যে দেখো মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে। ওই তো এদিকে 2টা কাপড়ও রয়েছে, ওই তারও এটি শুকনা কাপড়, এটি লই পড়ো। ছেলে কি করছে এই যে দেখো, আর মা এদিকে এখন বাইরে থেকে কাপড়গুলো নিয়ে আসছে এই যে। তো চলো এবারে আজকে দেখো কতগুলো ফুল হয়েছে আমাদের ঠাকুরের। তো চলো হ্যাঁ, এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, বাইরে বসে গিয়ে খাওয়া দাওয়াটা করব। আসার পর বাড়িতে ঘরে বসে আর খাওয়া হচ্ছে না, 2 বোন মিলে ওই ঘরে, না হলে বাইরে এই বারান্দার মধ্যে, আমাদের বারান্দা তো একদম লম্বা বারান্দা, বসে খাই। তো চলো হ্যাঁ। আর এই যে দেখো মা খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে নিয়ে বসলাম ওষুধ। ওই যে আমার দাঁত ব্যথার আর কান গলার কথা তো বলে লাভই নেই, সন্ধ্যাটা হলে শুরু হয়ে যায়। আর দেখো দাঁত ব্যথার কথা বলতে ওষুধগুলো তো খেলাম, কাজ আর হচ্ছে না। এবারে একটুখানি গরম জল নিলাম, নিয়ে এই ড্রপটা দিয়ে নিচ্ছি। এটা দিয়ে না একটু যদি মানে মুখের মধ্যে নিয়ে একটুখানি করে রাখি, তাহলে অনেকটা সময় পর দাঁত ব্যথাটা একটু কম থাকে। কিসের জন্য যে আমার এই দাঁত ব্যথার শুরু হয়েছে, কোনো দিনও আমার আগে দাঁত ব্যথার হয়নি জানো তো। আর ব্যথাটা শুরু হলে যেন আমি পাগল হয়ে যাই। ওষুধ তো খেয়েছি তারপরও কমছে না। তারপর এদিকে দেখো মানে জল দিয়ে ওয়াশ করার পর এই যে দেখো এদিকে আবার আসলো আমার মামাতো বোন, যে তেলিয়া মোড়ের মামাতো বোন, তো ও আবার আসলো অম্পি। তো এদিকে ও আর ওর মেয়ে আসলো মানে আমাদের বাড়িতে।
তো শুনলো আমরা দু বোনও এখানে এসেছি, তো ও আসলো। তো এদিকে দেখো সবাই মিলে এখন গল্প করছি, মামাতো বোন, বোনের মেয়ে, আমার বোন, তারপর বোনের ছেলে, এদিকে আমাদের পাশের বাড়ির মামি। তো সবাই মিলে একসাথে হলে যা হয়, সবাই মিলে একসাথে গল্প গুজব করছি। আর ও বলছে মানে আমরা আছি বলে মানে আসলো। এমনিতে মাকে দেখে যায়, যখন ও আসে তখন তো দেখেই যায়। ওর বাড়ি তো তেলিয়ামুড়া, আমার ব্লগে তোমরা দেখোই ওকে। তো ও বাড়িতে আসলো, তাই জন্য আমাদের এখানে আসলো। যাই হোক, একসাথে দেখা হয়ে গেল। তো এদিকে দেখো অন্য স্ত্রীও আছে, সবাই সাথে এখন কথাবার্তা আমাদের চলছে। তো এটা ভিডিওটা করে রাখলাম, মানে ভয়েসটা মিউট করে রাখতে হয়েছে, কারণ ওই যে অনেক কথাবার্তা চলছে তাই জন্য। যাই হোক, এদিকে দেখো আমাদের এখানে জলও চলে আসলো। আর এদিকে আমার স্নানের ড্রেসগুলো না স্রাব জলে ভিজিয়েছিলাম, তো জলটা আসার জন্য এবারে ভাবলাম কি না এখন কাপড়গুলো কেচে দিই, তাহলে জলটা যেহেতু আছে আমার ধুতে গেলে সুবিধা হবে, আর না হলে কল চেপে ধুতে গেলে না যেন অসুবিধা হয়ে যায়। আর জলটা দুবেলা করে আমাদের এখানে দিই, জানো তো। আর আমার শ্বশুরবাড়ির ওখানে হলে একবেলা করে দিই, যা কষ্ট জলের। আর এখানে হলে জলের কোনো সমস্যা নেই। আমাদের বাড়ির পাশে নদীটা তোমাদেরকে একদিন দেখিয়ে আনবো মানে ভিডিওতে, কারণ আমি এখনও নদীতে স্নান করতে যাইনি। আমি আসার পর থেকে আমি কলের মধ্যে স্নান করছি, তো নদীতে এখন পর্যন্ত যাইনি। তো যাবো, যেদিন যাবো সেদিন তো তোমাদের সাথে শেয়ার করবো। পরে দিকে বিকেলের ঘর টোর ঝাড় দেওয়া ওগুলো মায়ে করলো সন্ধ্যা পুজো দেওয়ার পর। ঘড়িতে বাজে এখন 7:15। আর এদিকে দেখো আমার বোনের ছেলে বসলো মাকে নেল পলিশ পরানোর জন্য। দুপুরবেলায় ওর একবার মাথা চারা দিল মাকে নেল পলিশ পরানোর জন্য। মা বলছিল এখন না সন্ধ্যার দিকে। তো এই যে দেখো মাকে কি সুন্দর নেল পলিশ পরিয়ে দিচ্ছে। ও কিন্তু সব সময় আসলেই না এরকমটা করে, মাকে নেল পলিশটা পরিয়ে দিয়ে। দেখো প্রত্যেকবার আসলে এরকমটা করে। তো যাই হোক, এদিকে ওদের নেল পলিশ পরানো দেখছি, আর এদিকে অন্য দীপও আমাদের বাড়িতে আসলো। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ব্লগগুলো দেখতে কীরকম লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না। বাই বাই।